অনেক দিন পর মিস্ত্রিদেরকে পেয়েছি, আজকে পেয়েছি। এখানে দুজনাকে লাগিয়েছি রান্নাঘরের কাজে, আর একজনাকে লাগিয়েছি বাড়ি পরিষ্কার করার জন্য। তা আজকে কতটা কাজ হয় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। মিস্ত্রিরা হ্যাঁ লেবেল করে তাহলে ওই দিকের বাইরেগুলো করে নাও নাকি? আমি তাহলে পেরেক নিয়ে আসি। গোড়াটা রাখলাম তো না, ওই যে মাথা ছিল, এই যে গোড়া না দেখা আছে, ঠিক আছে। কারণ অনেক দিন পরে পেয়েছি মিস্ত্রিদেরকে। আর দেখি কিছু কিছু কাজ আছে, সেগুলো বাড়ি পরিষ্কার করার পরে সাইডটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে দেখি যদি লাইট আজকে আমি লাগাতে পারি, আমাকে নিজেকেই লাগাতে হবে, কারণ ওনরা ওই কাজ করবে, আমি এসে লাইটগুলো লাগাবো। খুঁটিগুলো সোজা কর, তবে তো ফিনিশিং হবে। কোনো হিসাব আছে তো? না দাদু, ও কিচ্ছু খায়নি। এই না, ওই দাদাদের জন্য পরোটা দিয়ে দাও, আর এই ব্রেক আর ফ্রিজ কাগজ নিয়ে এসেছি। এটা দিয়ে এই যে এতদিন আমি খেয়াল করিনি, এইটা দেখুন জং ধরে গেছে। তা আজকে সিরিজ কাগজ দিয়ে ডলবো, ডলে রং করবো। এগুলো তো খুব অনেক লাগবে না? প্রচুর লাগবে, গোটা বাড়ি কয়েকশো পিস লাগবে মনে হয়। বাড়িঘর তো পরিষ্কার করছি, তার মাঝখানে একটা গাছ আপনাদের সামনে দেখাই। এটা হচ্ছে পাথরকুচির গাছ, কেউ কেউ আবার পাথর চুনিও বলে। সেই গাছের পাতাগুলো দেখুন, পাতার ডগে ডগে কীরকম গাছ হয়েছে দেখুন। হ্যাঁ আসি, বেশ দেখুন কীরকম ডগে ডগে হয়েছে, আর নিচেতে তো ভর্তি, একবার ভরে গেছে। ওকে রেখে চলে গেছে। 30 টাকা? 30 টাকা দাও। এইবার 30 টাকা না, আর একটা প্যাকেট নেব। আজকে আমার রান্নাঘরের কাজ কতদূর হলে একটু দেখাই আপনাদেরকে। এই যে এইভাবে আমি এখন চারদিকটা ঘিরে দিচ্ছি, তাই এটা কেমন লাগবে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এইগুলো আমি কী রং করব, সে রংটাও কিন্তু আপনারা একটু বলে দেবেন, তাহলে কী হবে, আমি রংটা করে যাতে ভালো লাগে দেখতে সেইভাবে বলবেন, সেই রংটা করব। আর আজকে এইটা করে ওই পর্যন্ত হয়েছে, আর রান্নাঘরের কাজ বাকি থাকবে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ লাগালে আর চারিদিকটা হয়ে গেলে আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর রান্নাঘরে কোনো কাজ করবো না। তারপরে যেখানে যেখানে রং প্যাট হয়ে গেছে সেই সব জায়গায় হয়তো কিছু কিছু রং আবার আমি করব। তা পুজোর আগে রান্নাঘরটাকে পুরো স্পেশালিস্ট করে নেব। আর এই যে যে লাইটগুলো আছে এইগুলো এই সাইড দিয়ে সব বেঁধে দেবো। কিছু কিছু লাইট আবার আনবো এই সাইডে ঝোলানোর জন্যে। দেখা যাক পুজোর আগে কত তৈরি করতে পারি রান্নাঘরটা আরও ভালো হবে। আর নাই তো ওইটা টেনশনে করে সময় কেটে দেখুন। আমি তো অনেক দিন ধরে ভেবেছিলাম যে এই বাসে হয়ে যাবে, তা বাস তো আমার এখন এইগুলো আছে, আর এই কটা আছে, আর ওইগুলো আছে। এই বাসে মিস্ত্রিরা বলছে কম পড়তে পারে। আমার বিশ্বাস কম সেরকমটা পড়বে না। হ্যাঁ বেশি দিচ্ছে না, ওই ওর দোকানে গিয়ে বলে আসবো বাসটা দিয়ে যেতে। হ্যাঁ দাদা, হনুমান বইছিল? আরে একবার ডক করি তাই? হ্যাঁ কপাল ভালো তো, হনুমান পাশা ভালো তো। আজকে তিনজন এসেছিল কাজে, তারা কি কি কাজ করে গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। এই সামনে দিয়ে একটু পরিষ্কার করা হয়েছে, আর এখান থেকে পরিষ্কার করা হয়েছে, আর এই সাইডটা পরিষ্কার করেছি। আর রান্নাঘরের
এইটা লাগানো হয়েছে, ওই সাইডটা লাগানো হয়েছে। বাবা কি করো এখানে? এখানে এই যে কলের এই যে জং ধরে যাচ্ছে, ও রং করছো? করে দিচ্ছে যে জংটা ধরবে না, তাহলে আর খুচকাজ কাজ বাড়িতে অনেক আছে রে, সে দেখা যাচ্ছে না। এই পুজোর আগে এই কাজগুলো সব বেরোয়, পরিষ্কার করা, রং করা, সুন্দর করা। আর আমাদের ক্যামেরাম্যান এমন হয়েছে, ওনাকে ফোন করে ডাকতে হয়, নইলে আসে না। মাসের মধ্যে প্রায় 10 দিন 12 দিন ছুটি। এরকম করলে কি করে কি করবো সেটা ভাবছি আমি। আর ক্যামেরাম্যানকে কিছু বলতেও পারছি না, নিজেদের গ্রামের ছেলে। একটা ক্যামেরাম্যান নেওয়া কিসের জন্য? যাতে আমার ভিডিওটা ভালো হয়, আপনাদের সামনে ভালো ভিডিওটা তুলে ধরতে পারি, সেই জন্য। কিন্তু সেই ক্যামেরাম্যানের কোনো গরজ নেই যে কি করবে। সকালবেলায় ঘুম থেকে উঠবে না, আমি সেই সকালে 9টা বাজবে তখন ফোন করব, তখন ফোন তুলবে না, দেখা যাচ্ছে 9:30 10টার সময় ফোন করছে, জেঠু কী করবো? তখন যদি বলি চলে আসো ভিডিও করবো, তখন ওই যে হয়তো বলে যে আসছি, তখন দেরি করে আসে। আর যখন বলি যে এই টাইমে আসবি, সেই টাইমে আর আসবে না। মানে ক্যামেরাম্যান নিয়ে এক চিন্তার মধ্যে পড়ে গেছি। এরকম করলে কি করে কি করবো সেটাও ভাবছি। আর নিজেরা ভিডিও করলে তো আপনারা জানেন যে ভিডিওটা সেরকম একটা ভালো কোয়ালিটি আসে না, একটা ক্যামেরাম্যানের খুবই দরকার হয়। বেশ টুকটুক করে করতে থাকি, যেভাবে ও চলছে সেইভাবে চালাই, আর কী করবো, তাছাড়া উপায় নেই আমার। আর আমার এটা কিন্তু এখন রং করা হয়ে গেছে, এইভাবে করে রাখলাম। তারপরে আবার আরেকবার দিতে হবে, কারণ সব জায়গায় ভালো করে লাগেনি আর লাগছে না। লোহার উপরে তো ব্রাশ দিয়ে টানলে পরে কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে, তার একবার মারলে হয়তো ঠিক হবে। এইটুকুন কাজ করে ওরা কিন্তু চলে গেছে, আবার কালকে আসবে। রামকৃষ্ণ যে হসপিটালটা আছে ওতে দেখাবো, দেখানোর পরে তারা কি ডিসিশন নেয়। এবার বেরোচ্ছি একটু বোলপুরে হসপিটালে যাব, কথাবার্তা বলে আসি। আমি বোলপুর রামকৃষ্ণ হসপিটালে চলে এসেছি। হসপিটাল ইমার্জেন্সি, এখানে যাব। এখন আমি গিয়ে ভিতরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। ডাক্তারবাবু বললেন একটাই কথা, যে রুগীকে দেখতে হবে, না দেখে ওনার ইনফেকশানটা কেমন আছে সেটা দেখতে হবে আগে। তা দিন দিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যদি না হয় তাহলে রবিবার। এবার ডাক্তার আমাকে দিন দিয়েছে, এবার আমি হয়তো দমদমে ফোন করব, তাদের আশা নিয়ে আমাকে কিন্তু ওনার সঙ্গে কথা বলতে হবে। তা এখন এখান থেকে বেরিয়ে যাব। তাহলে এবার আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে শ্রীনিকেতন যাব। শ্রীনিকেতনে একটু কাজ আছে, কী কাজ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে। বোলপুর হসপিটাল থেকে চলে এসেছি একবারে শ্রীনিকেতন, এখানে ড্রাইভিং শেখায় সেই জায়গায়। এই যে এইখানটায় এই যে মোটর ট্রেনিং স্কুল সার্ভিসিং সেন্টার, এইখানে আমি শিখি। শ্রীনিকেতন থেকে ড্রাইভিং একটু শিখলাম, শিখে ওখান থেকে চলে এলাম বাজারে এসে শ্যামলের দোকানের সামনে দাঁড়িয়েছি। শ্যামলবাবু, খবর কি তোমার? ঠিক আছে। দুর্গাপূজার মাল ঢুকে গেছে দোকানে। শ্যামলের দোকানে কিন্তু দুর্গাপুজোর যে জামা কাপড় সবই কিন্তু ঢুকে গেছে, পুরো দোকান এখন ভর্তি। এই সাইডের দোকান, ওই সাইডের দোকান, দুটোই ভর্তি আছে এখন শ্যামলের দোকান থেকে আমি বাড়িতে ঢুকলাম। কোথায় যাবি? আমরা এখন যাবো একটু কাকার বাড়ি। তাই সারাদিন যাওয়া হয় না, তুমি বাড়ি ছিলে না, আমরা ঘরটা ফাঁকা রেখে যেতেও পারছি না। তুমি আসলে যে এখন যাচ্ছি, একটু যাই ঘুরে চলে আসবো। হ্যাঁ, ওখানে গিয়ে মরুরা তো কলকাতা গেছিল শুনছিলাম আমি। মরুদের তো আজকে আসার কথা, ওরা মনে হয় আজকে আসে নাই, বলছিল যেতে, ও সকালে যেয়ে দেখে আসবে। তাহলে তোমরা যাও, আমি তো এখন যাবো না, এখন স্নান টান করবো। আমার সারা দিন ঘুরে ঘুরে আমার রেস্ট পাইনি এখনো আজকে। বেশ, তুমি রেস্ট করো, আমরা ঘুরে আসি। বেশ যাও। আর ও আগে যায়, ভাবছি ওরা কি নিয়ে যাবো, ও যাবে নাকি? তাই আরে আমি ঘরে আয়, চলো তুমি যাও, ঘরে যাও। আয়, ঘরে থাকো, শোনো, তুমি ঘরে থাকো, আমরা যাবো আর আসবো। হ্যাঁ, ও বুঝে যায়। আসি, টাটা। চলো। বেশ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, হ্যাঁ, এসে রান্না করবো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।